আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই স্ক্রিপ্ট লেখার সময় ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিন পার হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২২-এ মস্কো ইউক্রেন আক্রমণ করে। ইউক্রেনের সামরিক শক্তির 85% ধ্বংস হয়ে যায় আক্রান্ত হবার ২ মাসের মাথায়। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো এবং সকল পশ্চিমা দেশগুলো একযোগে ইউক্রেনকে সমরাস্ত্র, সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, লজিস্টিক সাপোর্ট, অর্থ, উৎসাহ সবকিছু দিয়ে সাহায্য করে যাচ্ছে। যাই হোক, ইউক্রেন যুদ্ধে ডেডিকেটেড সমরাস্ত্র বা সামরিক সরঞ্জামের পাশাপাশি অনেক বেসামরিক প্রযুক্তিও অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব মেকশিফট ওয়েপন সিস্টেমস সত্যি অবাক করার মতো ব্যাপার ঘটাচ্ছে। আর তেমনই এক অস্ত্র হল FPV ড্রোন। এটি মূলত রেসিংয়ের জন্য ডিজাইন অ্যান্ড ডেভেলপ করা হলেও হয়ে উঠেছে এক ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র। এর কাছে $1 মিলিয়ন দামি অত্যাধুনিক মিসাইলও যেন ফেল মারছে। চলুন এই ভিডিওতে আপনাদেরকে অতি সস্তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্রটি সম্পর্কে বিস্তারিত দেখাই। ড্রোনের ক্ষেত্রে FPV মানে হলো ফার্স্ট পার্সন ভিউ, অর্থাৎ উড্ডয়নরত ড্রোনটির ক্যামেরা যে ভিডিও ধারণ অথবা লাইভ ব্রডকাস্ট করবে সেটি ড্রোন অপারেটর একটি হেডসেটের মাধ্যমে দেখবেন সবার আগে। এসব ড্রোন রেসিং বা হাই স্পিডে ফ্লাইংয়ের সময় ভিডিও ধারণ করে, অনেকটা অ্যাকশন ক্যামেরার মতো। ড্রোনগুলো কঠিন বাধা এড়িয়ে উড্ডয়নেও সক্ষম, তাই এগুলোকে রেসিং ড্রোনও বলা হয়। FPV ড্রোন সাধারণ কনজিউমার ড্রোন অর্থাৎ ফটোগ্রাফাররা যেসব ইউজ করেন তা থেকে একটু আলাদা। অ্যাডভান্সড FPV ড্রোন একটি স্পেসিফিক সিস্টেম। এগুলো কনজিউমার ড্রোন থেকে পাওয়ারফুল, ফ্লাইং স্পিড বেশি, প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং এই ড্রোনগুলো 1-1.5 কেজি পেলোড বহনে সক্ষম। তবে পেলোড বেশি হলে স্পিড এবং উড্ডয়নের সময় কমে যায়। FPV ড্রোনগুলো মডিফাই করেই অস্ত্রে রূপান্তরিত করা হয়, অর্থাৎ পেলোড হিসেবে মর্টার এবং বিস্ফোরক যুক্ত করে একে অস্ত্রে পরিণত করা হচ্ছে। এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই FPV ড্রোন ইউজ করছে। রাশিয়ানরা তাদের FPV ড্রোনগুলোতে অ্যান্টিজামিক সিস্টেম যুক্ত করে নিয়েছে, যেন তা সঠিকভাবে টার্গেট হিটে সক্ষম হয়। FPV ড্রোন প্যাকেজও হতে পারে, আবার স্ট্যান্ডঅ্যালোন সিস্টেমও হতে পারে। মানে একটি FPV ড্রোন হাই কোয়ালিটি ক্যামেরা, এক্সট্রা ব্যাটারি, হেডসেট, কন্ট্রোল কনসোল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে একটি সিঙ্গেল প্যাকেজ হিসেবে থাকে। আবার কিছু FPV ড্রোনের ক্যামেরা এবং হেডসেট আলাদা কিনে নিতে হয়। বিশ্বের নাম্বার 1 কমার্শিয়াল ড্রোন মেকার DJI ছাড়াও অন্যান্য কোম্পানিগুলোর FPV ড্রোন ইউক্রেনে ব্যাপকভাবে ইউজ করা হচ্ছে। এগুলোকে অতি সস্তা কামিকাজি ড্রোনও বলতে পারেন। ইউক্রেন যুদ্ধ একটি লং টার্ম কনফ্লিক্টের রূপ নিচ্ছে। রাশিয়া বুঝতে পেরেছে সহসাই তা শেষ হবে না, কারণ ন্যাটো এবং আমেরিকার ইন্ধনের শান্তি প্রক্রিয়ায় অনীহা আছে ইউক্রেনের। তাই এমন সব ফোর্স মাল্টিপ্লায়ার অস্ত্র দরকার যা হাতের কাছেই পাওয়া যায়, দাম কম এবং সাপ্লাই বন্ধ হবে না, কিন্তু হাইলি ইফেক্টিভ। দুই দেশই তাই FPV ড্রোনকে মিনি লয়টারিং মিউনিশন হিসেবে ইউজ করছে। এজন্য সাধারণ FPV ড্রোনে বিস্ফোরক বা মর্টার এবং অ্যান্টিজ্যামিং ডিভাইস যুক্ত করে তাকে কনভার্ট করা হচ্ছে অস্ত্রে। ছোট সাইজের মর্টার, আইরি বিস্ফোরক এবং স্পেশালাইজড এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে এজন্য। এনিমি ইলেকট্রনিক জ্যামিং ঠেকানোর জন্য রাশিয়ানরা এতে জ্যামিং প্রতিরোধী ডিভাইস যুক্ত করে নিয়েছে। রিমোটলি কন্ট্রোল করার জন্য এতে বিল্ট ইন রেডিও কমিউনিকেশন যুক্ত থাকে। উড্ডয়নের সময় ড্রোনটি লাইভ ভিডিও ব্রডকাস্টে সক্ষম, ফলে পাইলট ডিরেক্টলি দেখতে পান তিনি কিসের উপর হিট করছেন। একটি FPV ড্রোনের দাম মিনিমাম $300 থেকে ম্যাক্সিমাম $500 পর্যন্ত হতে পারে। এক্সপ্লোসিভ অ্যান্ড অ্যান্টিজেমার অ্যাড করার পর আরও $200-300 যোগ হয়। বাড়তি খরচ যোগ করলে একটি FPV ড্রোনের দাম $2000 বেশি হয় না। তবে অ্যাভারেজ একটি FPV ড্রোনের দাম পড়ে $800 থেকে $1300। অন্যদিকে একটি জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের দাম $1,80,000, একটি কোর্নেটের দাম $26,000 এবং একটি মেটিস M1 এর প্রাইস প্রায় $16,000। সেখানে একটি FPV ড্রোনের দাম যদি $2000 হয় তাহলে কত টাকা বাঁচল? অথচ এই অস্ত্র একটি শর্ট রেঞ্জ ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের প্রায় অর্ধেক ইফেক্ট দিচ্ছে। FPV ড্রোন সস্তা হলেও এর টার্গেট কিন্তু সস্তা নয়। এ ধরনের ড্রোনের টার্গেট লিস্ট বেশ বড়।
ফ্রন্টলাইনে মোতায়েন করা এনিমি সোলজার, বাংকার, ট্রেঞ্চ, লাইট আর্মার্ড ভেহিক্যাল, আর্টিলারি কামান, বিল্ডিং, এমনকি ট্যাঙ্কের উপরও এফপিভি ড্রোন দিয়ে অ্যাটাক চালানো হচ্ছে। অনেক টার্গেট একদম ধ্বংস হয়ে যায়, আবার কিছু টার্গেটের এমন ক্ষতি হয় যে তা মেরামতযোগ্য থাকে না। আংশিক ধ্বংস হওয়া অস্ত্রের সবগুলো আবার ফ্রন্টলাইন থেকে নিরাপদ দূরত্বে সরিয়েও নেওয়া যায় না। অর্থাৎ এসব ড্রোনের দ্বারা আক্রান্ত সমরাস্ত্রের বড় একটি অংশ কোনো না কোনোভাবে অকেজ। এফপিভি ড্রোন আক্রমণের অ্যাকুরেসি অনেক বেশি, কারণ আক্রমণকারী টার্গেটের অবস্থান লাইভ দেখতে পান। গড়পড়তা $1000 এফপিভি ড্রোন দিয়ে লাখ লাখ ডলার দামি সমরাস্ত্র ধ্বংস করা হচ্ছে। একটি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল মোটামুটি অকেজ করতে অন্তত $10-12,000 দামি একটি গাইডেড আর্টিলারি শেল কিংবা লাখ ডলারের একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রয়োজন হতো। সেখানে $1000 দামি এফপিভি ড্রোন দিয়েই সেই কাজ আরামসে করছে। সো কস্ট ইফেক্টিভনেসের চিন্তা করলে এফপিভি ড্রোন একটি অ্যামেজিং ওয়েপন। ল্যান্ড ব্যাটলের মেইন পার্ট হল মেকানাইজড আর্মার্ড ফোর্সের ফরওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ ট্যাঙ্ক, এপিসি, আইএফবি ইত্যাদি সাজোয়া যুদ্ধযান নিয়ে সামনের দিকে এগোনো। আর এ ধরনের ফরওয়ার্ড মুভিংয়ের মেইন মোটো থাকে এনিমি পজিশন দখল এবং ভূখণ্ড পুনরুদ্ধার করা। সেজন্য যুদ্ধরত সেনারা সাজোয়া যানে করে ফরওয়ার্ড পুশ দিয়ে থাকে। যেমন ইউক্রেনিয়ান কাউন্টার অফেন্সিভের মূল হচ্ছে সামনের দিকে পুশ করে রাশিয়ান পজিশন দখল করা এবং অধিকৃত এরিয়াগুলোর কন্ট্রোল ফিরে পাবার চেষ্টা করা। এই পুশ দিতে গিয়ে তারা অত্যাধুনিক ওয়েস্টার্ন ট্যাঙ্ক, এপিসি, আইএফবি, আর্টিলারি গান ইত্যাদি সমরাস্ত্র খুঁয়েছে এফপিভি ড্রোনের কাছে। রাশিয়ার ক্ষেত্রেও তা প্রযোজ্য। যে কাজটি করতে প্রচুর সংখ্যক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দরকার ছিল, রাশিয়া তা এফপিভি ড্রোন দিয়েই করছে। এতে যেমন বিপুল অর্থ বেঁচে যাচ্ছে, তেমনি সফিস্টিকেটেড এটিজিএম স্টকেও টান পড়ছে না। খরচ আর সহজলভ্যতার হিসেবে এফপিভি ড্রোন বিশেষ তেলেসমাতি দেখাচ্ছে। দীর্ঘদিন যুদ্ধের ময়দানে টিকে থাকার জন্য দুই পক্ষই এফপিভি ড্রোনের উপর আরও নির্ভরশীল হয়ে পড়েছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।